আমরা গণভবনের দিকে যাত্রার জন্য প্রস্তুত এবং সেই উদ্দেশ্যেই আপনারা সবাই ঢাকা আসুন। আমরা আপনাদের সবাইকে নিয়ে আমাদের চূড়ান্ত দাবি আদায়ে এগিয়ে যাব। আপনারা সবাই নিজ দায়িত্বে ঢাকায় আসবেন আগামীকাল এবং পরশু পরিস্থিতি বিবেচনা করে পরশু গণভবনের দিকে চারদিক থেকে আমরা রওনা হব। আমরা খুব আতঙ্কের সাথে লক্ষ্য করছি। গতকাল প্রেস বিজ্ঞপ্তিতে বৈষম্য বিরোধী ছাত্র সমাজের পক্ষ থেকে আজ সারাদিন লং মার্চ পালনের ঘোষণা দেওয়া হয়েছে। তারই প্রেক্ষিতে আজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে লং মার্চ পালনের জন্য দেশের বিভিন্ন স্থান থেকে আন্দোলনে যুক্ত হয়েছে অনেক মানুষ। বৈষম্য বিরোধী ছাত্র সমাজ আজকের কর্মসূচি পর্যালোচনা করে আগামীকাল গণভবনের দিকে অগ্রসর হওয়ার আহ্বান জানান। অন্যদিকে দেশের অরাজক পরিস্থিতির কারণে জনজীবনে নেমে এসেছে ভোগান্তি। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সরবরাহ কমায় দাম বৃদ্ধি পেয়েছে। গতকাল সারাদিন দেশের বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডগুলির ঘটনাও ঘটেছে। এতে করে অনেক হতাহতের ঘটনাও ঘটেছে। সারা দেশে মৃত্যুর সংখ্যা বেড়েছে, তবে সবচাইতে বেশি নিহত হয়েছে মুন্সিগঞ্জে। জামাত বিএনপি যদি কোন রকম চালাও পোড়াও রাজপথে আসে আমরা রক্ত দেব, জীবন দেব। শেখ হাসিনা পদত্যাগ না করে গণভবন হবে আওয়ামী লীগের গণকবর। খুব শীঘ্রই গণভবন হবে আওয়ামী লীগের গণকবর। জনসাধারণের মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ক্ষমতায় বসে থাকবেন না, কেউ বলবো না আমরা আপনি ক্ষমতা ছাড়েন। আপনার যদি মনে হয় যে ক্ষমতা ছেড়ে দেওয়ার সময় হয়েছে, ছেড়ে দিন। এক পক্ষ বলছে সরকার পরিস্থিতি স্বাভাবিক করার ব্যবস্থা করুক, না হয় সরকার পদত্যাগ করুক। যতই সময় যাচ্ছে পরিস্থিতি ততই তাল হচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র সমাজ আজ সারা দেশে লং মার্চ পালনের ডাক দিয়েছে। আগামীকাল মঙ্গলবার এক দফা দাবি আদায়ের লক্ষ্যে অর্থাৎ সরকার পতনের দাবিতে তারা গণভবনে ঘেরাও কর্মসূচি পালন করবে। সরকারের পক্ষ থেকে সারা দেশে আজ থেকে আগামী 2 দিন সাধারণ ছুটির ঘোষণা করা হয়েছে। সারা দেশে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে।